সবাই সেজদা করলো, খালি একজনই করলো না। আপনারা বলেন যে সেজদা করেনি ওই কি ফেরেশতা? ওই কিন্তু ফেরেশতা না, ও হলো জিনের সন্তান। ফেরেশতার মধ্যে বড় হয়েছে। এক সময় তার ইবাদত দেখে আল্লাহ খুশি হয়ে ডিগ্রি দিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতার ওস্তাদ। আল্লাহ বললেন তুই সেজদা করলি না কেন? বলে আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। অহংকার করার কারণে আল্লাহ বলেন বের হয়ে যা, আমার হেদায়েতের মধ্যে রহমতের মধ্যে তোর আর কোনো জায়গা নাই, যা। ইবলিস বলতেছে আল্লাহ বাইর করে যখন দিবেনি যাওয়া তো লাগবেই, তো যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করব। আল্লাহ বলে কি প্রশ্ন? বলে আমার প্রশ্ন হলো আদম বড় না আল্লাহ বড়? আপনার বলেন তো কে বড়? আপনাকে কারোর মধ্যে সন্দেহ আছে নাকি? শয়তান বলতেছে আল্লাহ আপনি যদি বড়ই হতেন তাহলে 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে খালি একটা সেজদা করিনি। একটা সেজদা না করার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলে ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না করার কারণে আমি তোমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। সবাই সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলেন তো আদমকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? যে মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা 4টা শপথ করলেন, অত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এরপর আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। এই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায়? আল্লাহ চায় না বলে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়, জোরে কোন কয় বিষয়? 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর ইসলাম না ঈমান? 1 নম্বর কি? ইল্লাল্লাযীনা আমানু। তার মধ্যে 1 নম্বর ইসলাম না, মুসলমান না। 1 নম্বর হলো ঈমান, 1 নম্বর হলো মুমিন। এখানে আল্লাহ ঈমানকে 1 নম্বরে রাখার কারণ হলো ঈমান যদি ঠিক না হয় আপনি যতই আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা বলেন তো নবীর চাচা আবু তালেব মানুষটা কেমন ছিল? কত ভালো। আল্লাহ রাসূল বলেছেন মায়ের পেটে থাকা অবস্থা আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে এতিম ছিলাম না। ভাগ্যগুণ এমন একটা চাচা পাইছিলাম যার নাম আবু তালেব। আমাকে এমন ভাবে লালন পালন করলো, আমার যে বাবা নাই এটা আমি কোনোদিনও বুঝবার পারি নাই। তার মানে বোঝা গেল বাবার দরদ দিয়ে যিনি নবীকে লালন পালন করলেন ওই মানুষটার ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিবে। আমল যতই ভালো হোক না কেন কবুল হওয়ার জন্য ঈমান লাগবে। জোর বলেন কি লাগবে? এই জন্য ঈমানের গুরুত্ব খুবই বেশি। ঈমান সম্পর্কে রাসূল বললেন ইকরার বিল লিসান তাসদীকু বিল জানান আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে সেট করা লাগবে। তাসদীক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব অনেক বেশি হবে। আপনারা বলেন তো জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচানো ফরজ? সবাই এক বাক্যে বলেন জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? জীবন যদি বাঁচানোর মতন কোনো ক্ষমতা আমাদের হাতে থাকতো তাহলে খালেদা জিয়া এত সহজে মরতো না। ঠিক কিনা বল? মরতো? একে তো বড় হাসপাতাল, বেশি দামি দামি ডাক্তার, আবার কোটি কোটি মানুষের দোয়া। আমরা যতই চেষ্টা করি আমরা আমাদের জীবন বাঁচাবার পারবো, যতই চেষ্টা করেন, কিন্তু একটু চেষ্টা করলে আমরা আমাদের ঈমান বাঁচাবার পারবো। ঈমানকে বাঁচাতে গেলে নানা রকম পরীক্ষা হবে। আল্লাহ কোরআনে বলেছেন
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সবচাইতে বড় আমল, বড় কাজ হলো ঈমানকে রক্ষা করা। ঈমানকে হরণ করার জন্য নানা রকম চেষ্টা আমাদের বাংলাদেশে আছে না নাই? দরকার আছে না নাই? ঈমানকে নষ্ট করার জন্য বহু চেষ্টা চলতেছে। ঈমানের হরণের সব কথা আমি বলতে পারবো না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটা মৃত্যুকে পরোয়া করবে না, বরং তার ঈমানটা রক্ষা করার চেষ্টা করবে। উকিল বলতেছে, স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় আমার ফাঁসি কার্যকর হবে না। আরে পাগলা, আমার ঈমান বলতেছে বাংলাদেশ হওয়ার পরে 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় নিজেরাই মরে গেছে। তো যারা ক্ষমতার থাকা অবস্থায় মারা যায়, একজন ঈমানদার আল্লাহ ছাড়া তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখে না। উকিল বলতেছে, এই গোয়ার্কের কারণেই তো আপনার ফাঁসি হবে, এই গোয়ার তুমির কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসার কারণ কি? বলে, তুমি বলো আমার ফাঁসি হবে, কিন্তু আমার ঈমান বলতেছে আমার মৃত্যুই হবে না। উকিল কয়, আপনার ঈমান বলতেছে আপনার মৃত্যু হবে না, কেন? ফাঁসি হতে পারে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে, স্যার আমি বুঝতে পারলাম না আপনার ওইটা আবার কি ঈমান, যে ঈমান বলতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। এমন সময় আসামি তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাদের হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। কিন্তু তোমাদের সাধারণ মাথা এটা বুঝবার পারে না। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যাদের ঈমান থাকবে তারা কোনোদিন জীবনকে পরোয়া করবে না, বরং ঈমানের গুরুত্ব সবচাইতে বেশি দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? এরপর আল্লাহ নবী বললেন, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, আমাদের ঈমানটা যদি আমরা রক্ষা করতে চাই, ঈমানটা যদি বাঁচাবার চাই, যে আমল না করলে ঈমানই থাকবে না, সেই আমলের নাম কি? 2-1 জন বলতেছেন, বাদ বাকি কর না কেন? আপনারা কি জানেন না নামাজ না পড়লে ঈমান থাকে না? এ কথা আপনারা জানেন না? আল্লাহ রাসূল বলেছেন, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। তো মাগরিবের নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, হয়তো আপনি মনে করতেছেন যে এক ওয়াক্ত বাদ দিলে কি হবে? এক ওয়াক্ত বাদ দিলে, আপনি যে ওয়াক্ত বাদ দিলেন পরের ওয়াক্ত পাওয়ার গ্যারান্টি আপনার আছে? এখানে যত মানুষ বসে আছে, একজন লোক দাঁড়িয়ে বলেন তো, হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি আমার বাড়িতে যাবার পারবই। একজন লোক দাঁড়িয়ে বলেন তো, একটু সাহস করে খন্ত দেখি। তাহলে এত নিকটে বাড়ি, সেই বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি আপনি দিবার না পারেন, তাহলে মাগরিব বাদ দিলেন কেন? আর কথা নেই। আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। 5 ওয়াক্ত না, কেউ যদি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই রজব মাস হলো মুসলমানের জন্য ঈমান রক্ষা করার, নামাজ পাওয়ার মাস। জোরে কোন কথা ঠিক কিনা? এই রজব মাসে মেরাজে আল্লাহ রাসূলকে কি দিছে? এই নামাজ ছাড়া ঈমান থাকবি? আরে আমাদের বাংলাদেশে আমরা সবাই নামাজ পড়বার চাই হুজুর, কিন্তু পরিবেশ নাই।
আমাদের বাংলাদেশের অবস্থা এখন কেমন জানেন? নামাজ পড়তেছে কিন্তু নামাজ কায়েমের কোনো পরিবেশ হচ্ছে না। এখন বলেন তো, নামাজ পড়ার কথা কোরআনে কয় জায়গাত আছে? নাই? কি কয়? এক বক্তা ওয়াজ করতেছে ৮২ জায়গায় আল্লাহ নামাজ পড়ার কথা বলছে। আসলে ৮২ জায়গায় আল্লাহ নামাজ পড়ার কথা বলেনি, নামাজ কায়েমের কথা বলেছে। জোরে কোনো কথা ঠিক কিনা? একটা জায়গা তো নামাজ পড়ার কথা নাই, অথচ আমরা নামাজ পড়তেছি। বাপ পড়ে, বেটা পড়ে না, বউ পড়ে, স্বামী পড়ে না, দাদা পড়ে, লাঠি পড়ে না। কি মনে করতেছেন এরা নামাজ কায়েম কয়? আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে নবুয়তের ১০ম বৎসরে। নবুয়তের ১০ম বৎসরে আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন আরশে। কয় বৎসরে? নবুয়তের ১০ম বৎসরে। ৫ ওয়াক্ত নামাজ নবী দুনিয়াতে নিয়ে আসার পরও ৩ বৎসর মক্কাতেই ছিলেন। ৩ বৎসর কোথায় ছিলেন? মক্কায় ছিলেন। এক সময় আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ আপনি যত জায়গায় নামাজের কথা বলতেছেন, প্রত্যেক জায়গায় বলতেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু মক্কাতে তো নামাজ কায়েম করা যাচ্ছে না। আমরা চোরের মতন চুপি চুপি নামাজ পড়বার পারতেছি, কিন্তু কায়েম হচ্ছে না। তা আপনি কায়েমের কথা বললেন, কায়েম তাহলে কখন হবে? আল্লাহ রাসূল এ কথা বলার পর আল্লাহ বলতেছেন, হাবিব মক্কাতে আপনি হলেন নামাজের ইমাম, আর আবু জেহেল হলো সমাজের ইমাম। খুব খেয়াল করে শুনবেন, মক্কাতে রাসূল হলেন কিসের ইমাম? নামাজের ইমাম। আচ্ছা, নামাজ যখন জামাত হবে আবু জেহেল পারবে? তাহলে কে পারবে? আল্লাহর নবী ইমামতি করবে। তাহলে মক্কার পরিবেশে আপনি হলেন নামাজের ইমাম, আর আবু জেহেল হলো সমাজের ইমাম। আপনি হলেন ভালো মানুষ, আর আবু জেহেল হলো খারাপ মানুষ। তার মানে ইমাম যতদিন ভালো থাকবে আর জালেম যতদিন নেতা থাকবে, ওই দেশে ওই পরিবেশে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি নামাজের ইমামতি করবে তাকেই সমাজের নেতা হওয়া লাগবে। এখন বলেন তো আমাদের বাংলাদেশের অবস্থা কি? মক্কার মতোই বাড়ে। প্রত্যেকটা মসজিদের ইমাম ভালো, প্রত্যেকটা সমাজের নেতা খারাপ। কি বুঝতেছেন? আমরা হুজুরা কি জন্য আছি? খালি দোয়ার জন্য। আমি একবার শ্বশুর বাড়ি গেলাম, তখন আমার মোটর সাইকেল ছিল, গাড়ি ছিল না। তো যাচ্ছি, চেয়ারম্যান সব মেম্বরক নিয়ে একটা বিচার করছে। তা আমার দেখে বলতে, হুজুর বসেন। আমি যেই গেলাম আমাকে চেয়ার ছেড়ে দিল। আমি বললাম কি জন্যে ভাই? বলে আমরা কাজ কাম করছি, আপনি খালি দোয়া করেন। আমি বললাম কিসের দোয়া? অত শোনা লাগবে কেন হুজুর? আপনি আলেম মানুষ, দোয়া করেন। আমি বললাম না, আগে শোনা লাগবে, কি কাম করছেন আপনারা? তখন ওই ছেলেকে দেখায় বলতেছে, ওই রাগ করার বউ তালাক দিছে, আমরা 2 থাপ্পড় দিয়ে বউর হাতে তুলে দিলাম। হুজুর আপনি দোয়া করেন আর যেন করুন তালাক না দেয়। তখন আমি বললাম কে রে, কয় তালাক দিছে? তখন এই ছেলে বলতেছে যতদূর দেওয়া যায় সব দিছে। তো যতদূর দেওয়া যায় সব দিছে, আর 2 থাপ্পড় দিয়ে বউ তুলে দিলেন, আর হুজুর দোয়া করবি তার মানে? তখন সাইড থেকে একজন বলতেছে আপনার হলেন দোয়ার জন্য, আর আমরা হলাম বিচারের জন্য। আমি বললাম না ভাই, এই দোয়া আমি করব না। তখন চেয়ারম্যান বলতে, তাহলে আপনি যান যান, এই মেম্বার তুই দোয়া কর। মেম্বার বলতেছে তুই দোয়া কর। তাই আমি আস্তে করে চেয়ারত বসলাম। তো চেয়ারম্যান বলতেছে বসলেন কেন? হুজুর যান, মেম্বার দোয়া করবে। আমি একটু সারা জীবন দোয়াটা করলাম, আর একটু আমিন আমিন করি। মেম্বার বলতে, হুজুর আমি দোয়া পারি, তবে হুজুর থাকলে পারি না। ও হুজুর থাকলে তোরা দোয়া পারিস না, তোরা বিচার করিস। সেই জালেমদের বিচার আর মুসলমানের বাংলাদেশে চলবে না। জোরে কথা ঠিক কিনা কথা বলেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর মতন ইমাম থাকবে আলেম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আলেমদের মতন ভালো মানুষ ইমাম থাকবে, আর আবু জেহেলের মতন জালেমরা সমাজে নেতা থাকবে। ওই পরিবেশে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকেই সমাজের নেতা হওয়া লাগবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ
মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব কি? এজরাকার 1 নম্বর দায়িত্ব কি? আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যখন বাংলাদেশে কায়েম হয়ে যাবে, তখন বাংলাদেশের পরিবেশে সুন্দর একটা সমাজ আমরা পাবো। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। আমাদের প্রত্যেকটা বাবারা যুবকদেরকে নিয়ে চিন্তা করতেছে। আমাকে বলে, হুজুর, যেদিন থেকে আমার ছেলের হাতে মোবাইল, সেদিন থেকে আমার খুবই টেনশন। কি করতেছে, কি করবি হুজুর? যেদিন থেকে মেয়ের হাতে মোবাইল, সেদিন থেকে আরো টেনশন। যেদিন নামাজ কায়েম হবে, ওই যুবক যুবতী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তখন কোনো টেনশন করা লাগবে না। কারণ নামাজই তাকে সমস্ত খারাপি, অশ্লীলতা থেকে হেফাজত করে দিবে। ধরে কোন কথা ঠিক না? তাহলে আপনাদের ছেলে মেয়েকে যদি আপনারা ভালো রাখতে চান, নামাজ কায়েমের আন্দোলন করা দরকার আছে না নাই? কারা কারা নামাজ কায়েমের আন্দোলন করবেন? তুই হাত তোলে, আমার আল্লাহকে দেখেন দেখি, হাত পাওয়া। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল কোরআনের আলো সংসদে জালো। আলহামদুলিল্লাহ। আপনি চান না আপনার ছেলেটা ভালো থাক, আপনার মেয়েটা ভালো থাক? চান না আপনি? যদি চান, তাহলে এই মুহূর্ত থেকে বাংলাদেশের নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। নামাজ কায়েমের আন্দোলন মানে আল্লাহর কোরআনের বিজয় চাইতে হবে। ধরে কথা কন না কেন? সবাই কয়, হুজুর, আমার ছেলেটা যদি ভালো হতো। ভালো কি হবে রে? ওয়াজ দেয়া ভালো হবে, দোয়া দেয়া ভালো হবে। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বললেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, নামাজ পড়ো, তাহলে সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরো 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো, তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। তোমাদের বিশ্বাসী হবে রিজিক দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। আজকে আমাদের পেরেশানি, আমেরিকা যদি রাগ করে, ভারত যদি দরজা বন্ধ করে দেয়, আমরা কি খামরে? আপনারা বলেন, যেদিন বাংলাদেশে নামাজ কায়েম হবে, সেদিন ভারতের দিকে তাকা থাকা লাগবে। আমরা বলবো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার কাছে? আপনারা কি মনে করেন বাংলাদেশের মাটির তলে খুনি নাই? এত খুনি, বুঝলেন? কিন্তু ওরা যন্ত্র দিয়ে দেখছে খুনি এত নিচে, মানে খুনিগুলো এত নিচে আছে, এগুলো তুলবার গেলে এই খুনির যা সম্পদ আছে তুলতেই টাকা খরচ হবে। সোনার খনি, তেলের খনি, পেট্রোলের খনি, সব খনি খালি বাংলার মাটির তলে পড়ে আছে ভাই, কিন্তু তোলা যাচ্ছে না। যেদিন নামাজ কায়েম হবে, সেদিন খুনিগুলো আল্লাহ উপর দিকে বেটা দিবি, তলে থাকিস না, উপরে যা। সৌদি আরবে নামাজ কায়েম হয়েছে, সমস্ত নিচের খুনি আল্লাহ উপরে তুলে দিছে। কথা কর না কেন? কথা কর না কেন? আল্লাহ পারে না? অনেকে চিন্তা করবে, হুজুর কি করবি? এই সামান্য একটা এরিয়ার মধ্যে এত মানুষের বসবাস, মানুষ যতই হোক, রিজিক দেওয়ার মালিককে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেছেন, এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। ওরা পেঁয়াজ বন্ধ করে দেবে, ওরা চিনি বন্ধ করে দেবে, ওরা লবণ বন্ধ করে দিবে, কিন্তু আল্লাহর রহমতের দরজা দিয়ে অবারিত রিজিক চলে আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ দিবার পারে কি পারে না? এরপর আল্লাহ বলতেছেন, ওয়ামানাহুম মিন খাউফ। যদি তোমরা ওই ঘরের মালিকের গোলামি করো, নামাজ পড়ো, যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিব। ভারতের একজন উগ্রপন্থী মন্ত্রী আজ প্রায় 8 দিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। ভারতের উগ্রপন্থী এক মন্ত্রী, ও বলতেছে বাংলাদেশের মৌলবাদীরা সক্রিয় হচ্ছে,
ওরা সংসদে আল্লাহর কোরআন নিয়ে দেওয়ার চায়। প্রত্যেকটা বক্তারা ওয়াজের ময়দানে বলতেছে সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। জোরে তো কথা কম না। এটা কিন্তু খালি এটি থাকতেছে না, এই যে এই মিডিয়ার মাধ্যমে কিন্তু ভারতও তো চলে যাচ্ছে, বুঝলেন? আরে শোনেন কথাটা, ওই মন্ত্রী খেপে গেছে যে আমরা তিন দিকে ভারত, একদিকে সাগর, একবার যদি বাংলাদেশের মৌলবাদী ধরি ওরা পলাবার রাস্তা খুঁজে পাবি না। দেখছেন কি গরম? আমরা হলাম পারমাণবিক শক্তিধর দেশ, আমরা তিন দিকে ভারত, একদিকে সাগর। ও মৌলবাদী টুপিওয়ালারা, কোরআন দিয়ে সংসদ যাব, একটা ধাবার মারলে সাগরের মধ্যে চুবড়া মারবো রে। এই কথা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, আমি তলে স্ট্যাটাস দিয়েছি। আমরা হলাম মুসার দল করা মুসলমান। তোর ঘর কথা দিচ্ছি না। এই মালওয়ানের ন্যাংটি জাত, ফেরাউনের জাত, তোরা জানিস তিন দিকে ফেরাউন সৈন্য নিয়ে দাঁড়ায় আছে, লাঠি সবার হাতে। ফেরাউন কয়, কেরে মুসা, আর দৌড়াবো না? তোর সামনে সাগর, এখন পলাবি কোন দিক দিয়ে? তিন দিকে তাকায় দেখ, আমরা লাঠি নিয়ে দাঁড়ায় আছি। মুসা বলে, আল্লাহ এতক্ষণ তো ওদের দিকে তাকাইনি, ওরা খালি বারবার তাকাবার বলতেছে, কি করব? আল্লাহ বলে, খামা খাও দিকে না তাকায় সামনের দিকে তাকা। সাগর দেখা যায়, তোর হাতে লাঠি নাই। মুসা কয়, এক লাঠি দিয়ে অত লাঠির সাথে, আরে পাগলা, ওই লাঠি লাগবে না তো, মার বাড়ি। এক বাড়ি মারে যদি সাগরকে আল্লাহ রাস্তা বানায় দেবার পরে, আমরা সেই মুসার ইসলাম, আল্লাহর ইসলামের অনুসারী মুসলমান, আমাদের জন্য আল্লাহ বঙ্গোপসাগর রাস্তা বানায় দেবার পারে। ধরে কথা ঠিক না? ওরা মারবে বোমা, ওরা বোমার ভয় দেখায়। আমাদের জাতির পিতার নিচে নমরুদের আগুনের বোমা জ্বলতেছিল। জোরে কর কথা ঠিক না? বারবার নমরুদ বলেছে, ইব্রাহিম একবার তাকায় দেখো, খালি টান মারবে, পড়বে আর পুড়বে। ইব্রাহিম নবী একবারও তাকায়নি। তোর দিকে তাকা, আমার লাভ আছে? আমি তাকে আছি কোন দিকে? কারণ নমরুদ আগুনের চুলাও জ্বলাবার পরে পুরানো ক্ষমতা নমরুদের হাতে নাই। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। তো আগুনের চুলা কি করলো? কুলনায়ানারু কুলিবার দেওয়া সালামান আলা ইব্রাহিম। আপনার বলেন তো, সে আল্লাহ আছে না নাই? ওরা বোমা মারবে, বোমা মারবে, পাটকে করে এসে পড়বি, পড়ে বোমা করবে, আল্লাহ ফোটমো। বোমাকে আল্লাহর হুকুম ছাড়া ফুটবার পারে, ওরা বানাবার পারে, নমরুদ আগুনের চুলা জ্বলাবার পারে, কিন্তু পুরানোর ক্ষমতা কার হাতে? তো বোম এখন এটি পড়ে বলতেছে, আল্লাহ আমরা কি ফুটমো? আল্লাহ বলে, ফুটিস না, ফুটিস না, জ্বলিস না। তো বোম বলবে, আল্লাহ আপনি নমরুদের চুলে শান্তির বাগান হবার করছিলেন, তো আমরা বোম কি হবো? আল্লাহ কয়, মিষ্টি তরমুজ হ। আল্লাহর হুকুমে বোম তরমুজ হয়ে পড়ে আছে। পাট্টকের বাচ্চার বারে কে রে, ফিল্ডের মধ্যে কি রে, কাছে এসে রেখে রে তরমুজ রে। বাড়ির থেকে ছুরি মুড়ি যার যা আছে বটি বটি নিয়ে এসে কাটিয়ে খাচ্ছে। ওরা খালি দূরবীন যন্ত্রতে দেখতেছে, কে বোম পড়লো, খবর কি? দেখতেছে ভাই কাটিয়ে খাচ্ছে। হায় হায়, আমাকে বোম ওরা কাটিয়ে খায়। কি ভাবতেছেন? আমরা কোনো পারমাণবিক ভয় করি না, আমরা আতম ভয় করি না, আমরা আত্তাকুল্লাহ ভয় করি। কাকে? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। এই জন্য নামাজের দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? একটু মনোযোগ দিবেন। আমল বিল আরকান, ঈমানকে রক্ষা করতে গেলে এক নম্বর যে আমল লাগবে সেইটা হলো নামাজ। আল্লাহ সূরা সূরা 2 নম্বর বিষয় বলতেছেন, ওয়া আমিলুস সলিহাত। পুরুষের জন্য এক নম্বর নেক আমল হলো নামাজ, কিন্তু নারীদের জন্য এক নম্বর কিন্তু নামাজ না। আমার যে সমস্ত মা বোনেরা পর্দায় বসে আছেন, আপনাদের জন্য এক নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পর্দা যদি না থাকে, মেয়েদের একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে? কথা কয় না। আপনারা বলেন তো, এই পর্দা মেয়েরা করবে? পর্দা মেয়েরা করবে, কিন্তু পর্দার ব্যবস্থা করতে হবে তাকে। আপনি খালি একলা করলে হবে? এই পর্দা বিষয়ে বুঝি আল্লাহর কোরআনে কোনো আইন নাই? ধরে কোনো আছে না নাই?
তাহলে পর্দার আইন যদি বাংলাদেশে চালু করতে চান, কোরআনের মঞ্চে রাখলে হবে না, কোরআনকে সংসদে নিয়ে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা পর্দা যখন করবে তখন মেয়েদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ নবীর মেয়ে ফাতেমার ঘরে নবী ঢুকে বললেন, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলতেছে, বাবা, আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, আর বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমারে জান্নাত দিবে। এই চিন্তাই খুশি আমার সব সময় অন্তরে। রাসূল বলে, ফাতেমা, তুমি খুব ভুল মনে করেছো মা, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন, জান্নাতে যাবার চাইলে জান্নাতের আমল করতে হবে। সঙ্গে সঙ্গে নবীর মেয়ে ফাতেমা হাঁটু গেড়ে বসে বাবাকে বলতেছে, বাবা, এতদিন মনে করতাম বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ সেই খাতিরে ফাতেমাকে জান্নাত দেবে, এখন আপনি বলতেছেন জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন, মেয়েদের জন্য মাত্র 4টে আমল করা লাগবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। সবসময় মেয়েদের নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হয়ে যাবে। সব সময় নামাজ পড়া লাগবে না। নামাজের ওয়াক্ত হলো কয়টা? 24 ঘন্টার মধ্যে 5টা ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা, সারা বছর রোজা রাখা লাগবে না, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ফাতেমা, স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। স্বামী যদি খেদমত না চায় তুমি অযথা স্বামীর খেদমত করবা না, কারণ অতি ভক্তি, কথা কয় না, অতি ভক্তি। আপনি বইয়ের খেদমত চাচ্ছেন না, বউ আসা তখন আপনার হঠাৎ খেদমত করতেছে, মাথা টিপতেছে, হাত টিপতেছে, তারপরে পাও তেল দিয়ে দিচ্ছে, এটা করতে সেটা করতে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বউ একটা ওয়াজ করবে। অতি ভক্তি, যে হঠাৎ দেখি ভক্তি কি একটা ওয়াজ করবে। ওয়াজটা হলো আপনার বাপের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, আপনার ভাইয়ের বিরুদ্ধে, আপনার বোনের বিরুদ্ধে। ওর বাপ মা ওর ভাই বোনের বিরুদ্ধে জীবনে ওয়াজ করবি না, ওয়াজ খালি করবি আপনার বাপের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, আপনার ভাইয়ের বিরুদ্ধে। আজকে পার্টি কোরআনের মাহফিল হচ্ছে, বলতেছে আমার বোনক দাওয়াত দিবা না, আমার বোনক, আমার ভাইক দিবা না। যদি বলে তোর ভাই বোনক দিব, আমার না দরকার নাই, তোর ভাই বোনক দিব, আমার ভাই বোন দরকার নাই, খালি চাপাত কষা বাড়ি মারা দরকার, কথা বলবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা। স্বামী খেদমত না চাইলে অতিরিক্ত খেদমত করার কোনো দরকার নাই। রাসূল কিছুক্ষণ একটু ব্রেক দেওয়ার পরে বললেন, ফাতেমা, মেয়েদের জন্য সতীত্বের হেফাজত, পর্দাকে এমনভাবে গ্রহণ করা লাগবে এর কোনো ওয়াক্ত নাই ফাতেমা, এটা সব সময় ফরজ। পর্দার কোনো ওয়াক্ত নাই। পর্দার কি নাই? ওয়াক্ত মানে কি? সময়। দাদির ওয়াক্ত হয়েছে, দাদি বোরকা পড়ছে। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবে ভাই, মরা লাগবে। ওর দাদির সাথে 16 বছর এক নাতনি আছে, ওর গাওয়াত বোরকা নেই। আপনারা বলেন তো, পুরুষ মানুষ বুড়া হোক আর যুবক হোক, বুড়ির দিকে কার নজর থাকবে? আমার নিজের কথা বলতেছি, একটা বুড়ির দিকে আমি তাকাই না, নিজের কথাই বলছি। বুড়ির দিকে তাকে আমাদের কি পাওয়ার আছে কোন তখন? আর সেই বুড়ি বোরকা পড়ছে, যে বুড়ির দিকে বুড়াও তাকায় না, সেই বুড়ি বোরকা গাওয়াত দিয়ে মরা লাগবে ভাই। আর যুবতীর দিকে যুবক বুড়া সবাই তাকে থাকে, আর গাওয়াত বোরকা নেই। 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, কে ভাই বেড়া দিচ্ছেন কে? সতর্ক থাকা ভালো। গরু ছাগল যদি গাছ খায়, কিন্তু 50 বছর গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি না রে পাগলা। বেড়া যদি দিবার চাও, লক লকা পাতা বাড়াইছে, ওই ছোট গাছে বেড়া দাও। আমার মায়েদের জন্য বলতেছি, মা, পর্দা এমন একটা ফরজ ইবাদত, এইটা সবসময় আল্লাহ ফরজ করেছে। ফাতেমার হাতে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়া মুখটা ঢেকে বললেন, বাবা, আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম।
সঙ্গে সঙ্গে নবী বললেন আমিন। ফাতেমা কি বললেন? আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। সঙ্গে সঙ্গে নবী বললেন আমিন। কয়েকদিন পর আল্লাহ বলেন, হাবিব, আপনার মেয়ে ফাতেমার কাছে যে পর্দা ওয়াজ করলেন, তখন থেকে ফাতেমা পর্দা গ্রহণ করলো। আর পর্দা গ্রহণ করার কারণে আমি আল্লাহ ফাতেমার জন্য একটা পুরস্কার ঘোষণা করব। আমি আল্লাহ ফাতেমার পর্দাকে এতই ভালোবাসি, আপনার মেয়ে বলে কথা না, আপনার ফাতেমার পর্দা দেখে আমি বললাম সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ফাতেমা হলেন জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ রাসূল খুশি হয়ে ফাতেমার কাছে বললেন, ফাতেমা, তুমি যে পর্দা গ্রহণ করেছো, এই পর্দা গ্রহণ করার কারণে আল্লাহ তোমাকে বিশাল একটা ডিগ্রি দান করেছে। মা, আল্লাহকে তোমাকে শুধু জান্নাত দেবে না, আল্লাহ শুধু তোমাকে জান্নাত দেবে না, জান্নাতি নারীদের নেত্রী বানায় দেবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা, জীবনে যত কষ্ট হোক, জীবনে যত বিপদ হোক, এই পর্দাকে আমি এমন ভাবে গ্রহণ করব, শত কষ্টর ভিতরে আমি পর্দা হারা হব না। বাবা, ওয়াদা করার পরে ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলেন। যেদিন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবেন, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমার গাল বয়ে বয়ে পানি পড়তেছে। ফাতেমার দুই গাল বয়ে বয়ে পানি পড়তেছে। হযরত আলী ফাতেমার পানিটুকু হাতের মধ্যে নিয়ে বললেন, ফাতেমা, আজকে তোমার জীবনে এমন কি দুঃখ বলো? তুমি তো বহু দুঃখ আমার কাছে গোপন করেছো। তুমি কতদিন না খেয়েছিলে, না খেয়ে থাকার কারণে তোমার চোখের তলে কালিমা পড়ে গিয়েছিল, এরপরে তুমি মুচকি হাসি দিয়ে আমার সামনে দাঁড়াইছো। এই বলে, ফাতেমা, তোমার চোখের নিচে কালিমা পড়ে গিয়েছে, তুমি বলো আমি সুরমা দিয়েছি গো একটু সুন্দর হয়ে আপনার সামনে দাঁড়ানোর জন্য। আলী বলেন, ফাতেমা, কত কষ্টের মধ্যেও তুমি হাসি মুখে আমার সামনে দাঁড়াইছো, আজকে তোমার গাল বয়ে বয়ে পানি পড়তেছে। ফাতেমা, তোমার এমন কি দুঃখ আমাকে কি বলা যায় না। ফাতেমা বললেন, স্বামী গো, আজকে আমার কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছেন, ফাতেমা, দোয়া কবুল করা হলো আনন্দের বিষয়, তাহলে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া আল্লাহ কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, কি দোয়া তোমার কবুল করেছে আল্লাহ? ফাতেমা বলতেছেন, সবসময় বলতাম, আল্লাহ আমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও। আল্লাহ তাআলা আমার মৃত্যুটা পর্দার মধ্যে কবুল করেছে। আলী বলতেছেন, ফাতেমা, যে সারা জীবন পর্দার মধ্যে থাকলো তার মৃত্যু তো পর্দার মধ্যেই হবে, এই দোয়া কবুল করাতে তুমি কেন কান্দো? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে এইটা কি আপনি শুনবেন না? আলী বলেন, পাগলি রে, মৃত্যুর কথা দুনিয়ার কেউ বলবার পারে না, কে কখন মরবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমারে জানাইলো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। সঙ্গে সঙ্গে ফাতেমা দুই হাত দিয়া তার চোখের পানি মুছে মুচকে হাসি দিয়া স্বামীর মাথা কানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়া বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। যত তালাই বাড়ি করেন, 6 তালা 7 তালা যতই বাড়ি করেন, এই দুনিয়া থাকার জায়গা না। আমরা বারবার খালি উপর দিকে তাকাই, এটা কার বাড়ি, এত সুন্দর, এটা কার বাড়ি, এটা কয়তলা বাড়ি। ঢাকার জায়গায় খালি গুনতেছে, ভাই ঢাকার সবচেয়ে বেশি তলার বিল্ডিং কোন জায়গায়, বলে মতিঝিলে গেলে দেখা যাবে। ও অটো ভাড়া করে মতিঝিলে গিয়ে গুনতেছে খালি উপর দিকে। দুই ঘরের ফেরেশতাগায়, পাগল রে, উপর দিকে তাকাস না, তোর তো ওই উপর তালা না, তোর জায়গা হলো নিচতলা। ধরে কনগত ঠিক না? চিন্তা করে দেখেন মানুষ, এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আমি যেই বলবো এখানে আসলে, আপনার সকলেই জবান খুলে বলেন যাইতে হবে। এখানে আসলে কি লিয়ে যাবেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু
তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন যেদিন কোন দিন? এ ভাই হক কথাটা বলেন না কেন? জাআত সাকারাতুল মওত হকুন, মৃত্যু যে সত্য এ ব্যাপারে কারো সন্দেহ আছে? তাহলে কিন্তু যেদিন যেদিন কোন দিন? এবারে ওটা বসা করেন কেন? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? যাওয়া লাগবে না? কুড়ি যাবেন বাড়ি? বাড়ির যাওয়ার তো হিম্মত নাই, কেউ দাঁড়াবার পারলেন না। হতে বলে স্বামী গো, এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। এমন করে আপনি কেন কাঁদতেছেন? আমি আমার বাবার মুখে শুনেছি, আমার বাবা বলেছে আলীকে আল্লাহ তাআলা দুইটা বিশাল গুণ। এক নম্বর হলো আলী হলেন আসাদুল্লাহিল গালিব। দুই নম্বর গুণ হচ্ছে আলী হচ্ছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর সবচাইতে বড়